ভালোই হলো বৌমা, তোমরা দুজন একসাথেই রয়েছো বলে। এই শোনো না, বলাইয়ের মায়ের শরীরটা না খুব খারাপ করেছে, বুঝলে তো। তাই আমি ওর মাকে বলে এসেছি কিছু রান্না বান্না করতে হবে না, আমি বরং বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেব। তাই তোমাদেরকে বলছি, সব ছেড়ে রান্নাটা বসাও গিয়ে, বুঝলে। ওদের বাড়িতে যখন খাবার পাঠাবোই, তাহলে আগে আগে পাঠাবো। ওই ধরে নাও দুপুর 12টার মধ্যে সব সেরে ফেলতে হবে। যাও বৌমা, তোমরা রান্না বসাও, ওই ভাত ডাল ভাজা এইসব করো। ততক্ষণ আমি বাজার থেকে ঘুরে আসি, ওই একটু কাঁচা কলা, পেঁপে, উচ্ছে সব নিয়ে আসি। আজকে একটু শুক্তো বানাবো। তাহলে শরীর খারাপ যখন হয়েছে, হালকা মশলা দিয়েই সব খাবার বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে। আমরা তাহলে লাউয়ের ডাল, ভাত আর একটু বিট গাজর ভাজা করে ফেলছি। আপনি ততক্ষণে সবজিগুলো নিয়ে আসুন। ও ও হ্যাঁ মা, তবে একটু ফুলকপি আর লাল শাকও নিয়ে আসবেন, কেমন? তাহলে শুক্তোর পাশাপাশি লাল শাক আর ফুলকপির তরকারিটাও বানিয়ে ফেলতে পারবো। আর ওইদিকে ডাল ভাজা তো রয়েছেই। কিন্তু মা, কাকিমার কি হয়েছে? মানে বাড়াবাড়ি কিছু হয়নি তো? না না, এই বাড়াবাড়ি কিছুই না, ওই জ্বর বমি এইসবই আর কি। ডাক্তারও দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, এখন একটু আগের থেকে ভালোই আছে। তাও অসুস্থ মানুষ তো কি করে উঠে রান্না বান্না করবে বলো তো? আর ওই বাপ আর ছেলে মিলে তো কাজে বেরিয়ে গেছে। এই কদিন ওরাই তো সেবা করে সুস্থ করলো। একটু ভালো হয়েছে বলে তারা কাজে বেরিয়ে গেছে, আর বলেছে নাকি এই দুপুরে এসে রান্না করবে। এরকম হয় বলো তো? তাই তো বললাম আমি সব খাবার পাঠিয়ে দেব, তোমাদের এই রান্না বান্না নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আচ্ছা বৌমা, তোমরা তাহলে এই দুটিতে মিলে কাজ সেরে ফেলো, আর আমি যাই, বাজারে যাই। এর থেকে পরে গেলে আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি বেরোই তাহলে। ছোট, মনে আছে তো? আজকে কিন্তু তোর রান্না করার কথা। চল, আর দেরি করে লাভ নেই, এখনই যাই। এত কিছু রান্না করতে করতে সময় লেগে যাবে তো। আমি মশলা বেটে দিচ্ছি, আর তোর যা যা লাগবে সব করে দিচ্ছি, কিন্তু তুই রান্নাটা করবি, বুঝলি তো? চল তাহলে। না দিদি, পাগল হয়ে গেলে নাকি তুমি? বলো তো, আমি করব রান্না, তাও এত কারোর জন্য? আমি পারি বলো তো এত রান্না করতে? শুধু ঘরের মানুষের জন্য করি সেটা তো আলাদা, আজকে যখন বলাইদের বাড়িতে খাবার পাঠাতে হবে, আমি কিছুতেই রান্না করব না দিদি। তোমাকেই সব রান্না করতে হবে। আমি তোমাকে সাহায্য করে দিতে পারবো, কিন্তু রান্না করতে পারবো না। এমনিও কেউ আমার হাতের রান্না পছন্দ করে না। তার মধ্যে আজকেও যদি আমি রান্না করি, তাহলে তো বদনামের আর শেষ থাকবে না। না না, আমার আমার রান্না করা সম্ভব না। তুমি ভুলে যাও এসব কথা। তুমি চলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, আর তুমি রান্নাটা করে ফেলো। চুপ করতে ছোট, কে বললো তুই রান্না করতে পারিস না? কি সুন্দর রান্না করিস তুই। আমরা বাড়ি ভর্তি লোক কত তৃপ্তি করে খাই তোর হাতের রান্না। ওই কবে মামা আর মামি তোকে কি বলেছে, তোর রান্না নিয়ে কি আলোচনা করেছে, ওটা তুই এখনো ধরে বসে আছিস? তুই জানিস না, মামা মামি সব সময় ওরকম করেই তো কথা বলেন। ওদের শুধু তোর হাতের রান্না বলে না, কারোর হাতের কিছুই পছন্দ হয় না। তুই সব ভুলে যাস কি করে? দেখ ছোট, 10 জনের মধ্যে 1-2 জন লোক সব সময় এরকম থাকে, যারা সুনাম করে না,
তারা সবসময় বদনামটাই করে, এটাই পছন্দ করে। কিন্তু আমাদের ওই দুজনের বদনামকে উপেক্ষা করে 8 জনের সুনামকে নিজের সাথে নিয়ে চলা উচিত, বুঝলি? তাই ওরা কি বলেছে ভুলে যা। আমি তো বলছি যে তুই ভালো রান্না করিস, তাই আজকের রান্নাটাও তুই করবি। চল তাহলে। আমি, শাশুড়ি মা, তোর দাদা, আমার দেওর সবাই তোর হাতের রান্না চেটে খাচ্ছে, সেটার কোনো দাম নেই। তুই সেই মামা মামিকে নিয়ে পড়ে আছিস। অনেক হয়েছে, চল তো তাড়াতাড়ি, এখন রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দিদি, তুমি বলছো বলে আমি রান্নাটা করছি, কিন্তু আমার খুব ভয় লাগছে। বলাইয়ের মা মানে কাকিমা খেতে পারবে তো আমার হাতের রান্না? এখনো সময় আছে দিদি, রান্নাটা তুমি করো। তুমি বেকারই আমার রান্নার উপরে জোর দিচ্ছ। উনি একেই অসুস্থ মানুষ, নিশ্চয়ই মুখেও অরুচি রয়েছে। তার মধ্যে আমার হাতের রান্না খেয়ে যদি ওনার কোনো অসুবিধা হয়, আমি এত অপমান আর নিতে পারবো না দিদি। আমি ডাল ভাজাটা তো করছি, কিন্তু তুমি দয়া করে ওই শুক্তো, শাক, এই বাকি রান্নাগুলো করে নিও। কি হলো, তোমাদের রান্না কত দূর? এই তো দেখো, আমি বাজারও নিয়ে চলে এসেছি। বাহ, এ তো দেখছি ভাত ভাজা সব হয়েই গেছে, ডালটাও তো হচ্ছে। যাক, বেশ ভালো। এতটা যখন হয়ে গেছে তাহলে আর বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা দুজন হাতে হাতে মিলেমিশে কাজ করে নাও বলেই তো আমার এত ভালো লাগে। সব কাজই তোমরা কি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো গো। মা, সবই ঠিক আছে, কিন্তু আপনি এবার দিদিকে বলুন না বাকি রান্নাটা করতে। আপনি তো জানেনই যে আমি ভালো রান্না করতে পারি না, কিন্তু আজকে আমার রান্না করার দিন বলে দিদি আমাকেই সব রান্না করতে বলছে। আপনি একবার বলুন মা, আমি যা রান্না করেছি অতটা করেছি, বাকিটা যাতে দিদি করে নেয়। পরে যদি কাকিমা আমার হাতের রান্না না খেতে পারে, কি বাজে ব্যাপার হবে বলুন তো মা। তাই তো এতবার করে বলছি। কে বললো বৌমা তুমি রান্না করতে পারো না? কত সুন্দর রান্না করো তুমি, আমরা সবাই তো তৃপ্তি করে খাই। তাহলে আবার রান্না করতে পারো না মানেটা কি? করো, তুমি তোমার মতো করে সব রান্না করো, সব ভালো করতে পারবে। নিজের উপর বিশ্বাস রাখো, বড় বৌমা তো আছেই সাথে। করে ফেলো, তাড়াতাড়ি করে সব করে ফেলো দেখি। দেখলি তো ছোট, মাও তো সেই একই কথা বললেন, তুই একটু বেশি বেশি করে ফেলছিস। আচ্ছা, আমি এখন যাই বুঝলি, শাকগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কুচিয়ে দেব। তুই রান্নাটা করিস, বেশি ঢং করিস না যেন। কি জানি মা আর দিদি মিলে কেন আমাকে রান্না করতে জোর করছে। মামা মামির অপমানটা কি ওরা ভুলে গেল? আমি তো রান্না করতেই চাই না, তাও ওদের জোর করায় ঘরের রান্নাটা করি। তাই বলে বাইরের লোকের জন্য রান্না করব? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি আর করব এছাড়া? কারোর তো কিছু শোনারই ইচ্ছা নেই আমার কথা। দেখি, চেষ্টা করি ভালো করে রান্না করার, তারপর যা হবে দেখা যাবে। এই মা আর দিদি সব বুঝে নেবে ক্ষণে। কাকিমা বাড়ি বয়ে এসে যখন অপমান করবে না, তখন ওরা বুঝতে পারবে। এই তো, তোমরা বাইরেই আছো, এই থালা বাসনগুলো সব নিয়ে এলাম গো। রোজই ভাবছি
থালা বাসনগুলো আনবো, আর হচ্ছেই না। তাই আজ দেরি না করেই চলে এলাম। খুব ভালো রান্না হয়েছিল গো বৌমা। আমার জ্বরের মুখে কিচ্ছু ভালো লাগছিল না, শুধু তোমার হাতের রান্নাটাই কি যে ভালো খেয়েছি। এই বিশেষ করে ওই শাকটা, মুখে একদম স্বাদ ছিল না, তবে এই শাকটা খেয়ে মুখে স্বাদটা ফিরলো। আর ওই শুক্তো, লাউ ডাল সবটাই ভালো হয়েছিল গো। এত ভালো রান্না, বলাই তো তারপর থেকে রোজ ওই লাউ ডাল করতে বলে। পেটও ঠান্ডা থাকবে আর স্বাদও দুর্দান্ত। তা কে করেছিল এই রান্নাগুলো? বড় বৌমা তুমি, নাকি ছোট বৌমা, নাকি তোমাদের শাশুড়ি মা? কাকিমা সব রান্না ছোট করেছে, মানে এই আপনাদের ছোট বৌমা। কিরে দেখলি তো ছোট, কাকিমাদেরও তোর হাতের রান্না কত পছন্দ হলো। তুই বেশি বেশি ভয় পাচ্ছিলিস। আরে কাকিমা, আপনি তো জানেন না, ছোট বলছিল ওর হাতের রান্না নাকি আপনাদের পছন্দই হবে না, ও নাকি রান্নাই করতে পারে না। আপনিই বলুন কাকিমা, ওর এই কথাটা কতটা ভুল? হ্যাঁ, ও কোনো কথাই শুনছিল না, ও শুধু রান্না করতে ভয় পায়, জানেন না? এ আবার কি বাজে কথা! এত সুন্দর রান্না যে করতে পারে, সে এরকম কথা কি করে বলে? হ্যাঁ, ছোট বৌমা, তুমি কিন্তু খুব ভালো রান্না করো গো মা। তুমি যদি আবার ওই লাল শাক আর শুক্তোটা বানাও, তাহলে আমাকে আরেকবার দিও, কেমন? আমাদের যে কি ভালো লেগেছে, তোমাকে আর কি বলি। আচ্ছা, বানালে দিও। আমি এবার উঠি, বুঝলে তো, আমার ওইদিকে অনেক কাজ বাকি। আমি চলি, কেমন? দেখলি তো ছোট, সবাই কত প্রশংসা করছে তোর রান্নার। তুই শুধু শুধুই একেবারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলিস মামা মামির কথা শুনে, কিন্তু কোনোদিনই একজন দুজনের কথা শুনে আত্মবিশ্বাস হারাতে নেই রে বোকা। ওই যে বললাম, 10 জনের মধ্যে 1-2 জন বাজে কথা বলবেই, কিন্তু আমাদেরকে ওই 1-2 জনের কথা বাদ দিয়ে বাকি 8-9 জনের কথা শুনতে হবে, বুঝলি? তাদের কথাটা মাথায় রাখতে হবে। কোনোদিনও আত্মবিশ্বাস হারানো যাবে না। আত্মবিশ্বাস থাকলেই তো সবকিছু জেতা যায়, তাই না? সত্যি গো দিদি, তুমি আর মা আমাকে সব সময় আত্মবিশ্বাস দিয়েছো, সব সময় উৎসাহ দিয়েছো। আজ তোমাদের জন্যই আমি আবার রান্না করার আত্মবিশ্বাসটা ফিরে পেলাম। আমি কথা দিচ্ছি দিদি, আমি আর কোনোদিনও কারোর কথায় আত্মবিশ্বাস হারাবো না, কোনোদিনও না।